খেতে গিয়ে বেশি বমি বমি ভাব আসছে, হঠাৎ দেখছেন যে আপনি আপনার পায়ের দিকে তাকিয়ে পা ফুলে গেছে, অত্যাধিক ল্যাথার্জি এবং খুব ক্লান্তি ভাব লাগছে, এগুলো একদমই নেগলেক্ট করবেন না। এগুলো হতে পারে একটি পূর্ব সাইন একটা কিডনি ডিজিজের। অনেক আর্লি সাইন্স যখন আমরা দেখি, যখন একটা কিডনি ডিজিজের অনেকগুলো একটা আর্লি সাইন্স আমরা ডিটেক্ট করি, যেগুলো আমরা সাধারণ মানুষ অনেক সময় এড়িয়ে যাই, বুঝতে পারি না যে আদৌ এই জিনিসটা প্রোগ্রেস করে আমাদের এন্ড স্টেজ রেনাল ডিজিজ, যেটা আমাদের ক্রনিক কিডনি ডিজিজ, যেখানে আমরা ডায়ালাইসিসে ল্যান্ড করবে কি না। তো কিছু কিছু ছোট ছোট জিনিস যদি আমরা বাড়িতে পর্যবেক্ষণ করি এবং সেটার এগেনস্টে যদি আমরা কোনো প্রতিকার নিতে চাই, সেইগুলো কিন্তু আমরা পরবর্তীকালে একটা বড়সড় কোনো কিডনি ডিজিজের থেকে অনেক আগে আমরা সাবধান হয়ে এই কিডনি ডিজিজকে আটকাতে পারি। তার মধ্যে প্রধান তিনটে কারণ আমি বলবো, লক্ষণ যেগুলো দেখে আমরা বুঝবো যে একটা মানুষ কিডনি ডিজিজের দিকে এগোচ্ছে, সেটা হচ্ছে পা ফুলে যাওয়া, সোয়েলিং হয়ে যাওয়া, বেসিক্যালি একটা ফ্লুইড রিটেনশন, পায়ে জল জমছে। এটা আরও অনেক কারণে জমে, অনেক সময় হার্ট ফেলিয়ারে জমে, আর প্রধানত পা ফুলে যাওয়ার মেন কারণ কিডনি ডিজিজই আমরা ধরে থাকি। তার সাথে আসে মুখের যেই মাসলসগুলো সেগুলো ফুলে যাওয়া এবং চোখের চারিপাশের যেই অংশটি সেটি ফুলে যাওয়া, এগুলো হচ্ছে বলে আমার ফেশিয়াল পাফিনেস, এইগুলো ফুলে যাওয়া। তার সঙ্গে সেকেন্ডারি যেই চেঞ্জেসগুলো আমরা দেখতে পারি হচ্ছে ইউরিনারি চেঞ্জেস। এগুলো কি, যেমন ইউরিনের ফ্রিকোয়েন্সি, ঘন্টায় কতবার ইউরিন যাচ্ছেন অথবা 24 ঘন্টায় আপনি কতবার ইউরিন যাচ্ছেন, সেই ইউরিনের ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া, এবার কোনো কোনো ক্ষেত্রে খুব কমে যাওয়া, সাথে ইউরিনের সাথে ফেনা আসা, ফেনার মতো বাবলি টাইপ অফ ইউরিন, যখন একটা সাবান জল আমরা সাবান দেওয়া সার্ফ যখন জলে ফেলি যেরকম ফেনা ওঠে, সেরকম একটা ফেনা ভাব ইউরিনে করার পর যখন আমরা জল দিই তখন দেখা যায় যে ফেনা হয়ে আসছে ইউরিনটা। ঠিক আছে, এইগুলো ইন্ডিকেট করে যে একটা আপনার আর্লি সাইন্স এগুলো অফ কিডনি ডিজিজ। ঠিক আছে, এইগুলো সাজেস্ট করে যে আপনার ইউরিনে সাম অ্যামাউন্ট অফ প্রোটিন আছে, যেই প্রোটিনটা না ফিল্টার না হয়ে বেরিয়ে আসছে আপনার ইউরিন দিয়ে। সাথে ব্লাডও থাকতে পারে, সেই ব্লাড থাকলে আমরা আতঙ্কিত হই অবশ্যই, কিন্তু এই যে ফেনাটা দেখে কিন্তু আমরা এতটা আতঙ্কিত হই না, কিন্তু আমি বলবো ফেনা দেখেও আতঙ্কিত হওয়া উচিত। তার সঙ্গে আমি প্রথমেই যেই কারণটি বা লক্ষণটি বললাম সেটা হচ্ছে লেথার্জি, ফ্যাটিগ। শরীরে যখন কিডনি ডিজিজ সেট করে তখন শরীরের মধ্যে টক্সিনসগুলো, শরীর থেকে বেরোতে না পারা টক্সিনসগুলো যখন ব্লাডে রিসার্কুলেট করে, তখন ওয়েস্ট প্রোডাক্টগুলো যখন আমাদের সিস্টেমে ঢুকতে থাকে বেশি করে, তারা কি করে ওই আমাদের সিস্টেমটাকে স্লো ডাউন করে, এক্সেসিভ ফ্যাটিগ আনে আমাদের, আর আমাদের রাইট ব্যালেন্স অফ মিনারেল চেঞ্জ করে দেয়। ব্লাডে যে মিনারেল এবং ব্লাডের কম্পোনেন্টসে যে মিনারেল ও কর্টিকয়েডস এবং যেই ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্সটা নষ্ট করে দেয়। তাতে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে সোডিয়াম পটাশিয়ামের লস হয়। তো সেই ক্ষেত্রে আমরা যখন পরীক্ষা করি তখন আমরা ধরা পড়ে যে এক্স্যাক্টলি কী হয়েছে। 4 নম্বর কিছু কারণ আমরা যেটা দেখতে পাই যে স্কিনে প্রচণ্ড ইচিং হচ্ছে, স্কিনে একটা কালচে ভাব পড়ছে, স্কিনে ইচিং হচ্ছে। এই জিনিসগুলো যখন দেখি তখন অবশ্যই আমাদের একটা কোনো ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করা উচিত। তার সাথে যখন আপনি খেতে বসেছেন, নর্মাল খাবার খাচ্ছেন, আগেও খেতেন কোনো অসুবিধা হতো না, এখন খেতে গিয়ে বমি পাচ্ছে কেন, এই জিনিসটা আপনার নর্মাল হচ্ছে না। অবশ্যই আপনি চিকিৎসকের কাছে গিয়ে জানার চেষ্টা করুন যে কেন এই জিনিসটা হচ্ছে। অনেক সময় আমরা একটা প্যান্ডি খেয়ে কাটিয়ে দিই, দেখাই যে না আমরা প্যান্ডি খাচ্ছি, ঠিক আছে, একটা প্যান্ডি খেলে গ্যাস হয়েছে, হয়তো অ্যাসিডিটি হয়েছে, আগের দিনে হয়তো খুব স্পাইসি কিছু খেয়েছিলাম নেমন্তন্ন বাড়িতে, আজকে কিন্তু আমার তাই হয়তো বমি বমি পাচ্ছে না, একদমই না। এইটা একদম এড়াবেন না। এই বমি বমি ভাবটা কিন্তু আপনার খুব আর্লি সাইন অফ আ কিডনি ডিজিজ, এটা কিন্তু মাথায় রাখবেন। সাথে আপনার একটা শরীরে অস্বাভাবিক একটা পেন, 5 নম্বর কারণ যেটা শরীরে অস্বাভাবিক একটা পেন, আপনি কাউকে এক্সপ্লেন করতে পারছেন না যে পেনটা কিসের থেকে হচ্ছে। একটা মাসেল ক্র্যাম্পস, একটা ইমব্যালেন্স অফ সোডিয়াম পটাশিয়াম অ্যান্ড ইলেকট্রোলাইটস ইন দ্য বডিতে একটা হচ্ছে। ঠিক আছে, এবার একটা ফসফরাসের যখনই কিডনি ডিজিজ সেট করে তখন একটা
শরীরে ফসফরাসের লেভেল বাড়তে থাকে। 6 নম্বর কারণ যদি আমি বলতে চাই, লক্ষণ যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে শরীরে জল জমে যাচ্ছে, যখন জল কিডনি দিয়ে যখন অ্যাডিকুয়েট ফিল্ট্রেশন হচ্ছে না, ছাঁকনি হচ্ছে না, তখন বডিতে এক্সেসিভ ওয়াটার রিটেনশন হচ্ছে, জল থেকে যাচ্ছে। তাতে কি হয়, শরীরের প্রত্যেকটি অংশে জল রিটেনশন হয়। তাতে লাংসেও যখন জল রিটেনশন হয়, হার্টেও যখন জল রিটেনশন হয়, থেকে যায়, তখন আমাদের শ্বাসকষ্ট শুরু হয়। এবং অনেক সময় দেখেছি আমরা, আপনারা গেছেন, কিডনি ডিজিজ ডিটেক্ট হলো এবং দেখলেন যে একটা ল্যাসিস জাতীয় কোনো ইঞ্জেকশন বা ট্যাবলেট খেলে আপনার এই শ্বাসকষ্টটা কমে যাচ্ছে। কেন এই শ্বাসকষ্টর যেই ট্রিটমেন্ট সেটা হচ্ছে ল্যাসিক্স, এবং ইমিডিয়েট খুব তাড়াতাড়ি আমরা মিনিটের মধ্যে জমা জলটা রিলোকেট হয়ে আমাদের ইউরিন দিয়ে বেরিয়ে আসে বলে আমরা রিলিফ পাই। এইটা কিন্তু প্রধান কারণ একটা কিডনি ডিজিজের দিকে, লক্ষণ আমি বলবো, একটা কিডনি ডিজিজের একটা আর্লি সাইন্স। এইগুলো নেগলেক্ট করা যাবে না। 7 নম্বর কারণের মধ্যে যেটা বলা যায় সেটা হচ্ছে একটা হাই ব্লাড প্রেশার। আপনারা সবাই মোটামুটি জানেন যে আমাদের মেন ব্লাড প্রেশার কন্ট্রোলের মেকানিজমটা কিন্তু কিডনিতেই বসে আছে, যেটা আমাদের বলা হয় রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এই সিস্টেমটা কিন্তু আমাদের প্রধান ব্লাড প্রেশার কন্ট্রোল করে। তো আমাদের যখনই ব্লাড প্রেশার বাড়ছে, প্রধান যেই কারণটা আমাদের এক্সক্লুড করতে হবে সেটা হচ্ছে কিডনি ডিজিজ। আন্ডারলাইং কোনো কিডনি ডিজিজ হচ্ছে কি না অবশ্যই সেটাকে জানতে হবে এবং জেনে তার প্রতিকারমূলক অ্যাক্টিভিটি বা অ্যাকশনস নিতে হবে। এটাই বলার জন্যই আজকে আমি এসেছিলাম। আমি ডক্টর সব্যসাচী রায়। নমস্কার। আমার চ্যানেলে আরও তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটন প্রেস করে সঙ্গে থাকুন। নমস্কার।